আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন সৌদি আরব প্রবাসী। খুবই দুঃখের সাথে একটি কথা পেশ করছি, সেটা হচ্ছে আজকে পবিত্র জুমার দিন আমার সোনার বাংলাদেশের অনেক মসজিদের সম্মানিত খতিব সাহেবগণ মাজলুমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, শহীদ ছাত্র ভাইদের জন্য দোয়া করেছেন। যেই সমস্ত ছাত্রছাত্রী ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করেছেন। আমি অনলাইনে আজকে ঢুকে দেখলাম কয়েকটি বিষয় এমন লাগছে, খুবই কষ্ট লাগছে, দুঃখজনক বিষয়, সেটা শেয়ার করছি। বাংলাদেশের কয়েকটি মসজিদ থেকে যে সমস্ত খতিব সাহেবগণ ন্যায়ের পক্ষে কথা বলেছেন, অর্থাৎ বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন, ছাত্র ছাত্রীদের পক্ষ নিয়ে তাদের ন্যায্য দাবির আদায়ের পক্ষে কথা বলেছেন, সেই সমস্ত সম্মানিত খতিবদেরকে জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদে কমিটিরা সম্মানিত ইমাম সাহেবদেরকে জবাবদিহি করতে হয়েছে, অর্থাৎ ইমাম সাহেবদেরকে তারা অপদস্থ করেছে। তাদের মধ্যে থেকে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু মানুষ মুফতি সাহেব, তিনি দোয়ার মধ্যে শহীদদের জন্য দোয়া করেছেন, ছাত্রছাত্রী যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করেছেন। তো চেয়ারম্যান সাহেব তাকে নামাজের পরে জিজ্ঞাসা করেছেন তাদের জন্য কেন দোয়া করলেন। তাহলে এটা কতটুকু কি বলবো, কি ব্যবসা বলা যায়, দেশটা কোন পর্যায়ে গেছে, যেখানে ন্যায়ের কথা বলা ঠিক মতো যায় না, সত্যের পক্ষে কথা বললে কৈফিয়ত দিতে হয়, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কৈফিয়ত দিতে হয়, কেন বললা? তাহলে বোঝা গেল কি আমরা কেউ স্বাধীন নয়, আমরা কেউ স্বাধীন নয়। আল্লাহ পাক আমাদেরকে মাজলুমদের পক্ষে সবসময় থাকার তৌফিক দান করুক, জালিমদের জুলুম থেকে আমাদের সবাইকে মুক্তি দান করুক, আমিন। আমি সবসময় এই দোয়া করি, আল্লাহ তাআলা জালিমদেরকে কপালে যদি হেদায়েত থাকে জালিমদেরকে দ্রুত হেদায়েত দিয়ে দেন, আর যদি পক্ষান্তরে জালিমদের কপালে হেদায়েত না থাকে রব্বুল আলামিন তোমার কাছে আরো দরখাস্ত করি ওই সমস্ত জালিমদের হতভাগাদেরকে দুনিয়া থেকে উঠায় নাও। হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। এই দোয়া আমি সবসময় করি, আমিন।